নমস্কার বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন 1:30টা বাজে আর এইমাত্র স্নান করে উঠলাম। আর আজকে একটু শ্যাম্পু করেছি বলে চুলে একটু গামছাটা দিয়ে রাখলাম। আর কুট্টুসকে আবার আনতে গেছিলাম, সকালে আবার রান্নাবান্নাও করেছি, প্রচুর কাজকর্ম হয়েছে। আর কুট্টুস এখন কি কাজ করছে তোমাদের একটু দেখাই। এই দেখো, গাড়ি গাড়ি কি করছে, পাউডার মাখছি। কি অবস্থা, পুরো এই পাউডারটা পুরোটাই শেষ করলো। এই যে দেখো, গাড়ির মধ্যে ভর্তি করে দিয়েছি। আর এটাও ভর্তি করব, সব ভর্তি করব। সব ভর্তি করবি? এই দুষ্টুমিগুলো করবি? হ্যাঁ। সকালে যখন স্কুলে যায় আমাকে বলে গেছিল যে মাম্মাম সব কাজ সেরে রাখবে আর অবশ্যই ঠিক সময় গিয়ে আমাকে নিয়ে আসবে। তো ওর কথা মতো গিয়ে ওকে নিয়ে এসেছি। আর রান্না করতে করতে ওইভাবে ফেলে রেখে চলে গেছিলাম, মা সব গুছিয়ে রেখেছিল। আর এখন এই যে এসে প্রচুর কাচাকুচিও ছিল, সেগুলো তোমাদের দাদাভাই করে দিয়েছে। আর এখন আমি কুট্টুসকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তো চলো এবার ওকে খাওয়া দাওয়া করাতে হবে। ও 1:30টা বেজে গেছে যেহেতু। আর এসে আমি মোমো বানিয়েছিলাম, সেই মোমো খেয়েছিল। আর রাস্তায় আস্তে আস্তে ওকে যে টিফিনটা দিয়েছিলাম সেটা খাইয়ে দিয়েছি। তো এখন মা আজকে কি রান্না করেছে দেখি, সেটাই খাওয়াবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি করছি মানে এই দুপুরের পর থেকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো ওই কাজ। সারপ্রাইজ আছে, কুট্টুসকে খাওয়াতে বসেছি এখন। আর এই দেখো, ওর জন্য রয়েছে পুকুরের চিংড়ি মাছ ভাজা। আর এখানে একটা এই দেখো বড় একটা মাছ, সেটা কলমি শাক আর পটল আলু দিয়ে ঝোল হয়েছে। একদম স্বাস্থ্যকর একটা খাবার, এটা দিয়েই আমরা খাবো। আর কুট্টুসের জন্য এটা স্পেশাল ভাবে চিংড়ি মাছ ভাজা, এটা নাও। এবারে কুট্টুস যেটা দেখতে দেখতে খাবে সেটা কি, কুট্টুস খুব ছোটবেলায় দেখতো এটা, তাই তো? কি বলতো এটা, এটা কি বলে? কার ছবি লুকিয়ে রাখ, সবাই দেখতে পেয়ে যাচ্ছি। দেখেছিস? চিনিস? চিনিস? হ্যাঁ, ওইটা যে ছবি করছে পাপা। দেখো তোমাদের দাদাভাই ছোটবেলায় কেমন ছিল, ছোটবেলায় নয় ইয়াং বয়সে। চুলটা দেখো, তোমার চুল দেখেছো কিরকম, পুরো ভরা ছিল। বাবার চুল দেখ, শুধু হাত দেওয়া যেত না এত না। এই দেখ গুগল দাদা রে, দেখ ছোটবেলায়। এ বাবা, হ্যাঁ গুগল দাদা, গুগল দাদা, হাই গুগল দাদা বল। আর এই যে আমাদের দাদা শ্বশুর, উনি মারা গেছে এই 2 বছর হলো। তো এই যে আমি আসার আগেই মনে হয় ছবিটা তুলেছিল না। এই যে খাওয়ানোর সময় এরকমই করতে হয়, তাহলে ঠিকঠাক খাবি। মানে এইরকম গল্প করতে করতে খেয়ে আমাকে যেতে হবে। তাহলে চুপটি করে বসতে বললি, একগাল নাও তারপরে পড়ে যাবি। দাঁড়াও। তো দেখো কুট্টুসের খাওয়ানো হয়ে গেছে। এই যে এইভাবে খেয়েছি, মাছটা সম্পূর্ণ খেয়ে নিয়েছে। এবারে যাবো ওই ঘরে খেতে। আর বাবা আজকে কলা পাতা কেটেছে, কলা পাতায় খাবো। চলো চলে আসো। এই যে ভাত বাড়া হয়ে চলে এসছে, কলা পাতায় খাওয়া হবে। ভাতটা একটু নরম হয়ে গেছে। এই দেখ, এখানে কি বদমাশি করবি? সারা ঘরে শুধু জল ফেলে ছড়াচ্ছে বর্ষার সময়। জানে না, জানাতে হবে তো। কোথায় উঠেছিস? এই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। আর কুট্টুস কোথায় উঠে বসে আছে। আর কি খাচ্ছিস? এই দেখো কি বদমাশ দেখেছো, ওখানে বসে বসে চিংড়ি খাচ্ছে। মানু দুষ্টুমি করতে নেই ওরকম। হাতে কি আছে? এটা কিন্তু ম্যাম দেখবে, চিরনি। এই দেখ ডরোথি ম্যাম দেখবে কিন্তু। আর ব্রাদার ইজ কামিং। এই যে দুষ্টুমি করছে, বাবার লাগছে না, বাবার খাওয়া হয়ে গেছে বলে, নইলে তো খেলো তো তোর ওই ঘাড়ে নিয়ে নি। নেমে যাও। হ্যাপি বার্থডে করছে। আর কুট্টুস আমার কি করলো দেখ, জানো তুই কখন করলি এটা? আমরা ওই ঘরে খেতে গেলাম, এবার চলে আসবো ঠিক সেই সময়। কুট্টুস কি করবে, চুল কাটার মেশিন দরকার, সেটা দেখতে গিয়ে কখন কি চাপ দিল। এই দেখ, আমি নিজেই যাই না হাতে, তারপরে দেখছি যে এরকম ছেড়ে আছে এই জায়গাটা। মানে শাঁখার গলাটা এইভাবে ছিল, বুঝতে পারলাম যে এটা বেড়ে গেল। কুট্টুস কি হলো এটা বল।
সকাল সকাল ক্ষতি ক্ষতি হয়ে গেল তো। দেখো এইটা আমি কতবার একটা দোকানে কবার হলাম বলো তো, 4 থেকে 5 বার গেছিলাম চেঞ্জ করতে। মানে যতবারে আমি বলেছি পয়সা যাই লাগুক, কিন্তু আমি একটা সাদা ধবধবে পরিষ্কার শাঁখা এবং সরু শাঁখা চাই। তো সেই দোকানদার আমাকে যতবার শাঁখা দিচ্ছে 3 থেকে 4 দিন পরছি পুরো কালো হয়ে যায়। তো সেইভাবে চেঞ্জ করে 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 4 বারের মাথায় মানে এই শাঁখাটা পেয়েছিলাম। এই 8-9 মাস মতো চললো না নাকি, 6-7 মাস মতো এরকমই হবে। তো শাঁখাটা বেশ ভালোই চলছিল, হঠাৎ করে কি হলো দেখ ছেড়েই গেল। এবার এই সেম শাঁখাটা আর নেই, এর এই যে সাদের শাঁখা একটাই আছে, এটাই আর আবার এই যে পোকা দেখ ভর্তি। পরিষ্কার করে রেখেছিলাম কিছুদিন আগে, ওই একটাই পড়ছে। তুই চুপ কর, তুই আমার ক্ষতি করেছিস, সকাল সকাল ক্ষতি করলি কোনো কারণ ছাড়া। কি হলো বল, খেয়ে না আস্তে আস্তে ক্ষতি কি আর করা যাবে। এখানে দেখো 2-2:30 বাজতে যায়, এবার ঘুম পাড়াবো। তো তার আগে এইসব ক্ষতি করেছে বলে এতক্ষণ ওয়েট করেছি। চুলটাকে ভিজে ছেড়ে নিই একটু। ফ্রাইডে তোর কি মাসে জন্ম বল দেখি? আর কোথা থেকে বিন্দু হিমাচলও মানে এই জাতীয় সঙ্গীতটা স্কুলে মনে হচ্ছে এখন শেখাচ্ছে। আর সেই গঙ্গ বলছে, গঙ্গা নয় গঙ্গ। গঙ্গ বলে? ঠিক আছে আমি তোকে শোনাচ্ছি, কোথায় গঙ্গ আছে দেখবো। গঙ্গা, বিন্দা হিমাচল যমুনা গঙ্গা। তো দেখো এখন 3:15 কি 3:30 মতো হবে, আর আমি ছাদের উপর চলে এসেছি আমার ভিডিওর কিছু কাজ করার জন্য। ওই যে কুটুসকে ঘুম পাড়াতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই আমি নিচে থাকি। তারপরে এই যে ছাদের উপর চলে এসেছি, এখন কাজ করব, তারপরে কাজ শেষ হবে না, কুটুস ঘুম থেকে উঠে যাবে। আর যদি ভিডিও করতে যেতাম তাহলে তো কথাই নেই, রান্না করব তখনই কিন্তু কুটুস ঘুম থেকে উঠে যায়। ও এই 1 ঘন্টা থেকে হয়তো 1.5 ঘন্টা মতো ঘুমাবে। আর আমাদের তো ভিডিও করতে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আর এখানে আমার ভিডিও এডিট করতেও বেশ অনেকটা সময় লেগে যাবে। তো চলো এখন আমি কাজ শুরু করি। এখন ওরা বাপ ছেলে ঘুমোচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই এই দুপুরবেলাটা ঘুমোতে পারে, আমি আবার এই সময়টা ঘুমোতে পারি না। আবার রাত্রে কিন্তু আমি 10টা কি 10:30টার মধ্যে কুটুসের সাথে ঘুমিয়ে পড়ি। তোমাদের দাদাভাইয়ের আবার সেটা 12:30 কি 1টার দিকে ঘুম হয়। তো এইভাবে ম্যানেজ হয় আমাদের ঘুমটা। কিছু করার নেই, সবাইকে এইভাবে কাজের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে। তো চলো আমিও কাজ শুরু করি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো, তারপরে কি কি করি সবটাই দেখতে পাবে। সন্ধে হওয়ার আগে কিন্তু আমার ভিডিওর কাজ হয়ে গেছিলো। তারপরে নিচে এসে দেখি কুটুসকেও দুধ বিস্কুট খাইয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। তাই ভাবলাম যে কি করা যেতে পারে, আমি তো আর বসে থাকবো না, এই সময় একটুখানি হাতের কাজ করলে কেমন হয়। আর এই সব কাজগুলো কিন্তু আমি বিয়ের আগে খুব করতাম, যখন সোনারপুরে মেসে একা একা থাকতাম, যখন সময় কাটতো না তখন কিন্তু এরকম হাতের কাজ করার চেষ্টা করতাম। আর হঠাৎ করে সেদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার সামনে দেখে এরকম সুন্দর সুন্দর হাতের কাজ মানে ডিজাইনের জিনিস আমার সামনে এসছে, তখন সেইগুলো করার চেষ্টা করছি। আগের দিন তো তোমরা দেখলেই যে ফ্লাওয়ার ভাস তৈরি করছিলাম জলের বোতল কেটে, সেগুলো কিন্তু স্টপ আছে, ওটাকেও আমি তৈরি করব। তবে তার আগে এই দেখো কফি কাপ দিয়ে সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করছি, বেশ সুন্দর দেখতে হয়। কিন্তু একটুখানি কাটিং করেছি দেখো, তাতেই দারুণ লাগছে না? এটাকে আরেকটু কাটিং করতে হবে, তারপরে কিন্তু একদম অরিজিনাল যেমন ফুল হয় ঠিক তেমনই হয়ে যায়। তো আমিও চেষ্টা করছি সেরকম করার। আর এইদিকে আমাদের কুটুসবাবু আমার সাথে তালে তাল মেলাচ্ছে, মানে আমি যদি কোনো হাতের কাজ করি তাহলে কিন্তু কুটুসও খুব মজা পায় এবং নিজেও চেষ্টা করে আমার মতো করে এই কাজগুলো করার। তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তোমরাও চেষ্টা করবে একটুখানি যে কোনো হাতের কাজ করতে, তাহলে দেখবে ওরা এখনকার জেনারেশনের বাচ্চারা যেভাবে ফোন দেখে ওরা সময়টাকে অপচয় করে ফেলে, সেটা কিন্তু এইভাবে যদি হাতের কাজের মধ্যে দিয়ে রাখা হয় তাহলে কিন্তু ওরা ভুলেই যাবে, মানে ফোন দেখতে চাইবেই না। এই টিপসটা তোমরা একবার হলেও ফলো করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এছাড়া খাওয়ানোর সময় কিভাবে ফোন না দেখিয়ে খাওয়ানো যায় বাচ্চাদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি সেটাকেও ট্রাই করতে পারো। এবার চলো তোমাদের কমেন্টগুলো ঝটপট করে পড়ে নিই। ফেসবুক থেকেই প্রথমে পড়ছি মিষ্টি জানার কমেন্ট। তুমি বলেছো তোমার বাড়ি কোথায় দিদিভাই? আমার বাড়ি বাড়িপুর আর চাম্পাহাটির মিডিলে। তোমরা বাড়িপুর থেকেও আসতে পারো, আবার চাম্পাহাটি দিক থেকেও আসতে পারো। তো চলো নেক্সট কমেন্ট হলো সোমা বাসু। তুমি বলেছো বাইকের ছাতাটা কোথায় পাওয়া যায়? এই বাইকের ছাতাটা আমাদের এখানে এই যে ফুলতলা আছে বাড়িপুর, ওখান থেকে তোমাদের দাদাভাই কিনেছিল গরমের সময়, খুব কাজের হয়েছে কিন্তু। আর বর্ষার সময় বেশ ভালোই কাজ হচ্ছে।
হচ্ছে। তোমরা চাইলে অনলাইন থেকেও কিনতে পারো, এছাড়া বাড়িপুরে কাছাকাছি যারা থাকো তারাও এই ফুলতলা থেকে কিনে নিতে পারো। আচ্ছা, এছাড়াও ফেসবুকে যারা কমেন্ট করো তোমাদের নামগুলো একবার নিয়ে নিচ্ছি। শিল্পা ব্যানার্জি, রানু রয়, সুন্দরবনস লাইফস্টাইল, এছাড়াও অনেকে আছো, তবে একদিনে সবার নাম বলা সম্ভব নয়। পরের ভিডিওতে অবশ্যই বাকি যাদের নামগুলো বলা হলো না বলে দেবো। এরপরে আসি ইউটিউবে পলি চক্রবর্তীর কমেন্ট। তুমি বলেছো বাড়ি কালার করার সময় হয়ে গেছে, করিয়ে নাও। একদম ঠিক কথা বলেছো, কিন্তু কি করব বলো তো, ছেলেকে যে স্কুলে ভর্তি করিয়েছি ওখানে যা খরচ, এছাড়া আমাদের পারিপার্শ্বিক কিছু খরচ রয়েছে সেইগুলো সামলে না আর ঘরদরগুলো রং করতে পারছি না। তবে করবো তো অবশ্যই, একটু সময় লাগবে গো। এরপরে পড়ছি চৈতালি গাঙ্গুলির কমেন্ট। তুমি বলেছো আমার গোল্ড কালেকশানগুলো দেখতে চাও, অবশ্যই দেখাবো, তবে আমার গোল্ড কালেকশান কিন্তু খুবই কম। আর তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য সেজন্য দেখতে চেয়েছো যখন দেখাতেই তো হবে। তো দেখো, কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে। আজকে রাতে রান্না হবে কুমড়ো সয়াবিনের তরকারি, আর এছাড়াও এর আগে কিন্তু সরু চুকলি হয়েছে, ভাত হয়েছে, রুটি হয়েছে, এগুলো আমাদের প্রত্যেক দিন হয়ে থাকে। আমাদের বাড়িতে যতজন লোক তত ধরনের কিন্তু আইটেম চলে এই রাত্রেবেলা। দুপুরবেলা মোটামুটি যা রান্না হয় সবাই একরকম খায়, আর রাত্রেবেলা কী হয় বলো তো, বাবা বলবে আলাদা ধরনের খাবার, মানে ডাল মাস্ট, আমার ছেলে বলবে ডিম ভাজা নইলে আলু ভাজা, তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি, আবার আমি খাবো মুড়ি, মা খাবে ভাত, আমার ছেলেও খাবে ভাত, আবার আমার দিদি শাশুড়ি যেহেতু এই মাসে আমাদের দিকে রয়েছে সেই জন্য সরু চুগলি, উনি 365 দিনই সরু চুগলি খায়। তো এই ধরনের রান্নাগুলো হবেই হবে, মানে বুঝতেই পারছো যে সবাই আলাদা আলাদা খাবে, একই ধরনের খাবার কেউ খাবে না। আর আজকে সয়াবিনটা কিন্তু অন্যভাবে রান্না করছি, একদম সিম্পলভাবে, মানে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিয়ে তার মধ্যে ওই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছিলাম, তার সাথে সবজিটাও নেড়ে চেড়ে ওই মশলাপাতি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে রান্না করতে করতে কিন্তু এদিকে দেবজিৎকে পড়াচ্ছি, আর এদিকে একটা এই যে ফুল গাছ মতো এঁকেছি, ওয়াল ডেকোরেশনের জন্য এইসব কাজ করছি। জানি না কতটা ভালো হবে, ফাইনাল হলে অবশ্যই দেখাবো। তো চলো, রান্নাটা হয়ে গেছে, এবার কুট্টুসকে খাইয়ে নিজে খেয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।